যে সময় ইথিওপিয়া সম্পূর্ণ মুসলিম দেশ হতে পারত। ১৬০০ শতকের প্রথম ভাগ আফ্রিকার হর্ন অঞ্চলে, বিশেষ করে আজকের সোমালিয়া ও ইথিওপিয়ান সীমান্তে ধীরে ধীরে জমে উঠেছে এক ভয়াবহ যুদ্ধের মেঘ। এই সময়ে ইতিহাসের মঞ্চে আগমন ঘটল এক রহস্যময় ও বিতর্কিত ব্যক্তিত্বের, ইমাম আহমেদ ইবনে ইব্রাহিম আল দ্রাজি, যিনি পরিচিত ছিলেন দ্রান বা বাহাতি নামে। আদাল সালতানাতের জেহাদ দ্রান ছিলেন আদাল সালতানাতের সেনানায়ক। ইসলাম প্রচারের নামে তিনি ঘোষণা করেন জিহাদ, যার লক্ষ্য ছিল খ্রিস্টান ইথিওপিয়ান সাম্রাজ্য। তিনি ইসলামী সৈন্যদল গড়ে তোলেন, যাদের মধ্যে ছিল সোমালি, আফার ও অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর মানুষ। ১৫২৯ শিম্বেরাকুরের যুদ্ধ। এই যুদ্ধেই প্রথম বড় জয় পান দ্রান। তার সেনারা ইথিওপিয়ান বাহিনীতে পরাজিত করে। এরপর শুরু হয় একের পর এক অভিযান। পরবর্তী এক দশকে দ্রানের বাহিনী দখল করে ইথিওপিয়ার বিশাল অঞ্চল। চলে তাদের ধ্বংসের রোলার। গির্জা পুড়িয়ে দেওয়া হয়, গ্রাম উজাড় করা হয়, খ্রিস্টানদের জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়। ইথিওপিয়ান তৎকালীন সম্রাট লেবনাদেনদেল পিছু হটে পাহাড়ে আশ্রয় নেয়। ইথিওপিয়ার সম্রাট বুঝতে পারেন দেশের অস্তিত্ব বাঁচাতে হলে বাইরের সহায়তা জরুরি। তিনি খ্রিস্টান ইউরোপের, বিশেষ করে পর্তুগালের কাছে সাহায্য চান। ১৫৪১ সালে আসে সেই সহায়তা। পর্তুগালের রাজা জন দ্য থার্ড পাঠান ৪০০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। নেতৃত্বে ছিলেন ক্রিস্টাভো দা গামা, সেই বিখ্যাত ভাস্কো দা গামার পুত্র। শুরু হয় অগ্নেয়াস্ত্র বনাম তলোয়ারের লড়াই। পর্তুগিজরা আনে রাইফেল, কামানো, আধুনিক যুদ্ধ কৌশল। তারা ইথিওপিয়ার নতুন সম্রাটের সাথে মিলে আদাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কয়েকটি বিজয় এলেও বিপর্যয় ঘটে যখন ক্রিস্টাভো দা গামা ধরা পড়েন এবং ইমাম দ্রানের আদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। দা গামার মৃত্যু ইথিওপিয়ানদের মনে ক্ষোভ ও প্রতিশোধের আগুন জ্বেলে দেয়। ইথিওপিয়ান সম্রাট সিদ্ধান্ত নেন এবারের লড়াই হবে শেষ লড়াই। ১৫৪৩ সাল, চূড়ান্ত প্রস্তুতি, যুদ্ধের ময়দান রেডি। এখানে মুখোমুখি হয় ইথিওপিয়া, পর্তুগিজ জোট এবং আদাল সেনাবাহিনী। শেষ সংঘর্ষ সূত্রপাত এখানে। ইথিওপিয়ানরা পরিচিত ভূমিতে গেরিলা কৌশল নেয়, আর পর্তুগিজ অস্ত্র দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। চূড়ান্ত মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে ইমাম দ্রান নিহত হন। এ যুদ্ধের পরিণামে আদাল সালতানাত ধ্বংসপ্রাপ্ত হয়। ইথিওপিয়ার খ্রিস্টান সাম্রাজ্য রক্ষা পায়, কিন্তু সাংস্কৃতিক ধ্বংস ছিল ভয়াবহ। মুসলিম ও খ্রিস্টানদের সহাবস্থানে চিরস্থায়ী ফাটল তৈরি হয়। আর আফ্রিকার হর্ন অঞ্চলে ধর্ম, ভূরাজনীতি ও বিদেশি হস্তক্ষেপের যুগে প্রবেশ করে। ইথিওপিয়া পরে অনেকটা সময় ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং নিজস্ব খ্রিস্টান পরিচয় আরও দৃঢ় করে। মুসলিম সেমিটিক হারারি জনগোষ্ঠী তাদের বিরাট ভূমি হারিয়ে ফেলে, আর পূর্ব আফ্রিকা থেকে আসা ওরোমো মানুষ তাদের অনেক এলাকা দখল করে ফেলে।